দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার প্রপার পোটেনশিয়ালিটি, প্রপার প্ল্যানিং এবং প্রপার যদি স্ট্র্যাটেজি থাকে, অবশ্যই তুমি যে কোনো ফিল্ডে সাকসেসফুল হবে। এটা শুধুমাত্র আমি বলছি না, যে কোনো ফিল্ডে। কেন? কারণ হচ্ছে এই তিনটে পোটেনশিয়ালিটি যখন তোমার মধ্যে থাকবে, তুমি যে কোনো কিছুকে অ্যাবসর্ব করার ক্ষমতা বা যে কোনো কিছু গ্রহণ করার ক্ষমতা কিন্তু তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে যে কোনো ব্যক্তির। এবার নিখুঁত পড়াশুনো এবং তার পাশাপাশি টাইম ম্যানেজমেন্ট, এক্ষেত্রে আরেকটা প্রাসঙ্গিক বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অর্থাৎ কিভাবে 2 থেকে 3 ধরনের কাজকে তুমি ম্যানেজমেন্ট করে তুমি আলটিমেটলি যে জায়গাটা অ্যাচিভ করতে চাইছো সেই জায়গাটা কিন্তু ধরে রাখার ক্ষমতা, সেই জায়গাটা কিন্তু ধরার ক্ষমতা কিন্তু তোমার যদি না থাকে, তাহলে তুমি কিন্তু সার্বিকভাবে তুমি কিন্তু এগোতে পারবে না। এ প্রসঙ্গে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, যে কোনো ফিল্ডে তুমি যদি ধরো একটা দীর্ঘমেয়াদী একটা কাজ কনস্ট্যান্ট ওয়েতে তুমি যদি করতে থাকো, তাহলে অবশ্যই তোমার যে বিশালব্যাপী যে চেষ্টা, সেই বিশালব্যাপী চেষ্টাটা যদি তোমার মধ্যে একটা পোটেনশিয়াল গ্রোথ নিয়ে আসে, তাহলে কিন্তু তুমি সেই জায়গাটাকে তুমি ধরতে পারবে এবং তোমার এই সার্বিক প্রচেষ্টাটা একটা সুস্থায়ী দিকে কিন্তু নিয়ে যাবে, প্রগ্রেসিভ ওয়ে থাকবে। আজকে কলেজ সার্ভিস কমিশন বা একাডেমিক প্রোফাইলের যে কোনো জব নিয়ে আলোচনা করছি না, কিন্তু এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি যে তোমার মধ্যে এই পোটেনশিয়ালিটিটা যদি থাকে, বলতে পারো এই গুণগুলো যদি থাকে, তাহলে তুমি সত্যিকারের সেই জায়গায় পৌঁছাবে যেটা অ্যাকচুয়ালি তুমি কিন্তু অ্যাচিভ করতে চাইছো। লেখাপড়ার মতো যদি করে থাকো এবং লেখাপড়ার যে সিস্টেমেটিক ওয়েতে তোমার যদি প্রগ্রেস হয়ে থাকে, অবশ্যই তুমি কোনো না কোনো দিক থেকে কিন্তু সফলতা পাবে। এটা একটা সার্বিক প্রচেষ্টা বলতে পারো। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যখনই এই ধরনের ফিল্ডে যাই বা এই ধরনের প্রগ্রেসিভ ওয়েতে যাই, তখন এই প্রগ্রেসিভ ওয়েতে যাওয়ার সাথে সাথে আমাদেরকে একটা হিউজ পরিমাণে চিন্তাশক্তি বা মতাদর্শ যোগায় যে আমি যে কাজটি করতে চাইছি সেই কাজটি অ্যাকচুয়ালি আমার সার্বিক যে পদ্ধতি বা সার্বিক যে বিষয়গুলো অ্যাকচুয়ালি কী। প্রথম কথা হচ্ছে, তোমার প্রচেষ্টা, তোমার একাগ্রতা, তোমার দৃঢ়তা যদি কোনো একটা পার্টিকুলার ফিল্ডে খুব ভালো হয়, এই তিনটে ম্যানেজমেন্ট যদি কোনো সিস্টেমে আসে বা এই তিনটে প্রচেষ্টা যদি কোনো একটা জায়গায় তুমি নিখুঁতভাবে আসে, সেটাকে তুমি তোমার প্রফেশন হিসাবে কিন্তু বেছে নাও। সেটা গান হতে পারে, সেটা নাচ হতে পারে, সেটা আবৃত্তি হতে পারে, সেটা কবিতা হতে পারে, সেটা পড়াশুনো হতে পারে, গবেষণা হতে পারে। আমি প্রচুর রিসার্চ স্কলারদের সাথে দেখেছি, সেই রিসার্চ স্কলারগুলো যারা খুব সাকসেসফুল, তারা অ্যাকচুয়ালি রিসার্চ পাগল। তারা এরকমভাবে চিন্তা করে না যে আমি পিএইচডি করে গভর্নমেন্ট কোনো কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে ইনকামের রাস্তা তৈরি করব। হয়তো কথাগুলো কড়া লাগলেও এই কথাগুলোর বাস্তব যোগ্যতাটাকে বোঝো। এবং তাদেরকে ইন্টারভিউতে তারাই সিলেকশন পায় ওই জন্যে যারা প্রফিট এবং লস এই জিনিসগুলো নিয়ে ভাবে না। কেন বলছি? যারা চিন্তা করে দেখবে আমি প্রফিটে ছুটবো, লসে ছুটবো, এটা করে কী হবে, ওটা করে কী হবে, তাদের কিন্তু কোয়ালিফিকেশানটা আস্তে আস্তে কমতে থাকে, রাদার দ্যান যারা অ্যাকচুয়ালি সেই জায়গায়, যাদের অ্যাকচুয়ালি সেই বিষয়টা নিয়ে কোনো ইন্টেনশান নেই, সেটা শুধুমাত্র ইন্টেনশান, শুধু ইনকাম নয়, ইন্টেনশান শুধুমাত্র রিসার্চের কাজ করে যাওয়া। তো
যে কোনো ফিল্ডে তুমি সাকসেসফুল হবে যখন তুমি সেই ফিল্ডটাকে ভালোবাসবে, ফিল্ডের অনুযায়ী কাজ করবে। এবং এইটাকে যদি তুমি তথাকথিতভাবে দেখো, অবশ্যই সেই জায়গা থেকে তোমার যে একাগ্রতা যখনই তোমার বৃদ্ধি পাবে সেই জায়গাটার প্রতি, তখন তুমি কিন্তু অবশ্যই সেই জায়গাটাকে আপন করে নিতে পারবে। এবং এই জায়গাটাকে যখনই তুমি আপন করে নিতে পারবে তখন কিন্তু তোমার স্ট্র্যাটেজি, মোড অফ প্রিপারেশান এটা কিন্তু ভীষণ ভালো থাকবে। তো যাই হোক, ওভারঅল মোর অর লেস প্রিপারেশান নাও, প্র্যাকটিস করো, যথাসম্ভব প্র্যাকটিস করো, এমনভাবে তৈরি হও যাতে তুমি তোমার 100%টুকু দিয়ে একদম সমস্ত কিছুকে ছিনিয়ে আনতে পারো। তো এই রকম প্রিপারেশান বা প্র্যাকটিস যদি তোমার থাকে, অবশ্যই কিন্তু তুমি জীবনে সফলতা পাবে।